ছোট বন্ধুরা, কেমন আছো সবাই? তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন চ্যানেল টিউন আর্ট অ্যান্ড ডিজাইন স্কুলে। যারা তোমরা প্রথমেই ভিডিওটি দেখবে, স্বাভাবিকভাবেই অন্য ভিডিওর সঙ্গে গুলিয়ে ফেলো না যেন, কারণ এটি সম্পূর্ণ একটি শিক্ষামূলক চ্যানেল এবং কীভাবে ছবি আঁকা যায়, খুব সহজে ছবি আঁকা শিখতে পারো তোমরা, এই বিষয়গুলো নিয়ে মূলত এই চ্যানেলটি তৈরি হয়েছে। এবং আমি পর্যায়ক্রমে তোমাদেরকে অনেক ভালো ভালো বিষয় দেখাবো, যার মাধ্যমে তুমি সুন্দরভাবে ছবি আঁকা শিখতে পারবে। আর ছবি আঁকা একটা শিল্প, আর্ট। এটি বিশ্বব্যাপী সমাদৃত এবং খুব জটিল বিষয়। আবার তুমি যদি চর্চা করো, তোমার যদি অধ্যবসায় থাকে, তোমার যদি ইনোভেশন চিন্তা থাকে, তুমি যদি একটু ক্রিয়েটিভ মনের অর্থাৎ সৃজনশীল হও, সেক্ষেত্রে তুমি খুব সহজে ছবি আঁকা শিখতে পারবে এবং অবশ্যই ধৈর্যশীল হতে হবে। আর একটা কথা বলে রাখি, ছবি আঁকা শিখতে হলে অবশ্যই তোমাকে পেন্সিল ব্যবহার করতে হবে শেখার সময়। পরে যখন তুমি মোটামুটি শিখে যাবে যে আমি বেশ কিছু ছবি আঁকতে পারি বা আমার ছবি আঁকার ধারণা হয়েছে, তখন তুমি রং পেন্সিল বা অন্যান্য অনেক ধরনের রং পাওয়া যায় বাজারে, ওগুলো ইউজ করতে পারবে। আর বলে রাখি যে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটি যেহেতু নতুন তোমাদের জন্য ছবি আঁকার, এই জন্য টিউন আর্ট অ্যান্ড ডিজাইন স্কুল, এটিকে সাবস্ক্রাইব করে রাখো, যেন তোমরা সহজে যে কোনো নোট বা যে কোনো ভিডিও ছবি আঁকার কলাকৌশল জানতে পারো। সাবস্ক্রাইব করে রাখো, আর অন্যান্য বন্ধুদেরকেও জানাও যেন একসঙ্গে তোমরা এগুলো শিখতে পারো। ঠিক আছে? আজকে আমরা আমাদের প্রথম ক্লাসে আমরা যে বিষয়গুলো দেখাবো সেটি হলো কিছু বেসিক জিনিস। আমরা শুরু করে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলা দরকার। কোনো ভালো জিনিস শেখার জন্য তাড়াহুড়া করবে না কখনো। ধৈর্য ধরে স্টেপ বাই স্টেপ শিখবে। তাড়াহুড়ো করে কিছু শিখে একেবারে লাইক পাওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য যে শেখো, এগুলো আসলে টেকে না বেশি দিন, এগুলো খুব দ্রুত হারিয়ে যায়। এই জন্য ধীরে সুস্থে চর্চা করবে, অধ্যবসায়ের মাধ্যমে চর্চা করবে, তাহলে তোমরা সফল হবে। ওকে? আচ্ছা, প্রথম আমরা যে ক্লাসটি করব, আমাদের প্রথম ক্লাস, এখানে আমরা কিছু বেসিক আঁকিবুকি করব। আমরা এরকম দুটি ক্লাস করব, এটা আজকে ফার্স্ট, সেকেন্ড ক্লাসেও আমরা এটা করব। যেমন তোমরা সোজা দাগ কীভাবে দিতে পারো, এটা দাও পেন্সিল দিয়ে। অবশ্যই পেন্সিল ব্যবহার করে এই দাগগুলো। তোমাদের প্রথম দিকে হয়তো এরকম একটু বাঁকা হইতে পারে, জোরে অনেকের শীষ ভেঙেও যেতে পারে, কোনো প্রবলেম না, নো প্রবলেম, ওটা কোনো বিষয়ই না। তোমরা বারবার চর্চা করে যে লাইনগুলো যেন সোজা হয়। আর স্কেল ইউজ করবে না, হাত দিয়ে, দেখছো, হাত দিয়ে করো। এরকম দাগ দাও, তারপরে এরকম লম্বা দাগ দাও, এরকম দাগ দাও, ঠিক আছে, এরকম দাগ দাও, এই দাগগুলো দাও। তারপরে এই কার্ভ দাও, এইভাবে উল্টা সাইড, এই সাইডে, ঠিক আছে, যত রকম এরকম এই যে এই দাগগুলো দাও, এই যে দাগ দাও, ইচ্ছা মতো দাগাতে থাকো তুমি। আমার এই টিউন আর্ট অ্যান্ড ডিজাইন স্কুলেও আমি দাগাচ্ছি, একটু দেখো। এরকম যত ধরনের এই যে এই দাগগুলো দাও, যত রকম, এই যে কাঁপানো, এই যে ছেড়ে দাও, এই ছেড়ে দাও, এই দাগ দিয়ে ছেড়ে দাও পেন্সিল দিয়ে, এই, ঠিক আছে, এরকম দাগ দাও বিভিন্ন রকম। এইভাবে কোনা করো, এই সাইডে কোনা করো, এই সাইডে কোনা করো, লেফট রাইট সব সাইড থেকে যেভাবে খুশি তুমি এগুলো দাগাদাগি করো ইচ্ছা মতো। আবার এই যে বাঁকা, এইভাবে করতে পারো, ঠিক আছে, এভাবেও তোমরা করতে পারো। এই বাঁকাগুলো, এই ঢেউগুলো করো, এই ঢেউগুলো দেখো, এগুলো প্র্যাকটিস করো ঘরে বসে। জাস্ট এই যে কয়েকটা বিষয়, এই বিষয়গুলো প্র্যাকটিস করো। আবার নিচের দিকে নামাও, যত রকম দাগ আছে তোমার যেটা মন হয়, যা খুশি। তবে যে দাগটাই দেবে ওইটা চেষ্টা করবে যেন পারফেক্ট হয়, মানে সূক্ষ্ম হয়, যেন ওইটা ভালো হয়। যেমন তুমি এই কার্ভটা দিতে গেছো, এই কার্ভটা দিতে যাই এরকম কেঁপে গেল, হলো না। এই জন্য চেষ্টা করবে এক টানে দিতে, আর আস্তে আস্তে প্র্যাকটিস করো, ঠিক আছে। এই যে এটা উল্টা সাইডেও করো,
এই যে দেখো, এই সাইডে করো, এরকম সোজা দাগ টানো, আবার এদিকে টানো, প্রয়োজনে এরকম পাশাপাশি দাগ টানো। দেখো চর্চার জন্য, দেখছো এই যে চর্চার জন্য এরকম শুধু দাগাদাগি করো। এই শুধু দাগাদাগি করলে দেখবে তুমি এক সময় ছবি আঁকা শিখে যাবে। ঠিক আছে, ছবি আঁকা তুমি শিখে যাবে এবং পর্যায়ক্রমে আমরা এগুলো শিখাবো। সেকেন্ড ক্লাসেও কিছু আঁকিবুকি, এরপরে দেখবা আরও পর্যায়ক্রমে আস্তে আস্তে আরও নতুন নতুন প্রজেক্ট আমরা প্রজেক্টের মাধ্যমে আমরা শিখব ছবি আঁকা। তো ঠিক আছে বন্ধুরা, প্রথম ক্লাস যেহেতু আমরা শেষ করব, আর শেষ করার আগে অবশ্যই রিকোয়েস্ট থাকবে, যেহেতু নতুন চ্যানেল অবশ্যই তোমরা যদি উৎসাহ দাও দেখবে আমি উৎসাহিত হব এবং আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য তৈরি করব। আর তোমাদের যেটা বেনিফিট হবে, তোমরা খুব ভালোভাবে ছবি আঁকা শিখতে পারবে। আমার বিশ্বাস তোমরা এগুলো ফলো করলে স্টেপ বাই স্টেপ তোমরা সুন্দর ছবি আঁকা শিখতে পারবে। তাই একটু লাইক করো, একটু কমেন্ট করতে পারো কি কি বুঝতে পারো না, বা আরও কীভাবে সহজে বুঝালে তোমাদের জন্য সুবিধা হবে, এই বিষয়গুলো তোমরা কমেন্টে জানাতে পারো। ঠিক আছে, তো ওকে, আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, থ্যাংক ইউ।